সভাপতি, আমাদের এখানকার ব্যবসায়ী জনাব বিশিষ্ট ব্যবসায়ী জাকির ভাইকে এখানে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ছিলেন কি বক্তৃতা দেবো? বক্তৃতা তো ঘুরে ঘুরে একটাই নাকি? এসব ভাই কি বলো, আমাদের এই মানুষ এসব ভাই। আসলে সম্মানিত উপস্থিতি, এখানে সবাই পরিচিত হোক আপনাদের, আমাদের সবার প্রিয় ইউসুফ ভাই কুমিল্লা হোটেলের মালিক, আমার খুব কাছের মানুষ ক্যাফেট ভাই মেডিকেল হসপিটালের সম্মানিত পরিচালক নাকি সম্মানিত মালিক পরিচালক, যাই হোক লিটন ভাই সবাই চিনে। আমি মানে ছোটখাটো একটু বসার জায়গা আছে বাতা মার্কেট, লিটন ভাই জানে, ক্যাফেট ভাই জানে, সবাই জানে। আসলে বক্তৃতাটা আজকে এই মুহূর্তে দেওয়ার না, আজকে এই মুহূর্তে আমরা সবাই একত্রিত হয়েছি চান্দিনা, বরুড়া, দেবিদ্বার, হোমনা, বুড়িচং, কুমিল্লা সদর সবাই মিলে সম্মিলিতভাবে আজকে এখানে একটু আসছি সাক্ষাৎ করার জন্য। আমরা তো এখানে ডাক ডলপিটার কিছু নাই, কারণ আমরা এখানে উল্লাস করার মতো কোনো সুবিধা আমাদের নাই, কারণ আমরা প্রবাসী, আমরা একটা জায়গার মধ্যে দায়বদ্ধ। কালকে হারা গেছিলাম, গাড়ি ব্রেক করে যে খারাপ হয়ে অবস্থা নাই, পুলিশ ডাইনে বামে পুলিশ, হারা বাহিরের লোক ঢুকলেই জিজ্ঞাসা কই থেকে এসোস, কি লেগে এসোস, কার কাছে এসোস। আমাদের মানে সঙ্গী, আমাদের প্রবাসী সহযোদ্ধা হারায় অন্তত আমার জানা মতো 400 লোক অ্যারেস্ট হয়েছে। এটা আসলে আপনারা জানেন কিনা জানি না, ক্যাফেট ভাই, অন্তত 400 লোক অ্যারেস্ট হয়েছে, আমরা জানি না, এটা অঘোষিত। তো সেই কারণে আমরা আসলে মনে হই হুল্লা বা মনে করেন আনন্দ করার মতো কিছু নেই, তবে মনে মনে ফেসবুকের মাধ্যমে আমরা আমার আনন্দ প্রকাশ করতেছি। শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার বিশেষ করে পাগল ছাগল যেগুলি ধরা খাইছে, দাড়ি মুসকামাইয়া নৌকে উঠছে, দেখছেন তো অবস্থা। আমরা আসলে এগুলির প্রতি ধিক্কার জানাই, সে লজ্জা, আমাদের দেশের লজ্জা, আমাদের লজ্জা, কারণ আমরা বাংলাদেশ। 100 কোটি টাকার মালিক সে নৌকার মধ্যে চালাই দিতেছে, তার মধ্যে একটা কুলাঙ্গা, তার মধ্যে একটা বেয়াদব মানুষ বাংলাদেশে আছে কিনা আমার জানা নাই। এত বড় বেয়াদব, সে ইচ্ছা করলে 100 পুলিশ পড়াশোনায় সে থাকতে পারতো, 100 আর্মি পড়াশোনা থাকতে পারতো, সরকারি টাকা, তার কাছে সরকারি ব্যাংকের টাকা হাজার হাজার কোটি টাকা, আমরা সবাই জানি। তো তার প্রতি আমাদের ধিক্কার, আওয়ামী লীগ সরকারের প্রতি আমাদের ধিক্কার, শেখ হাসিনার প্রতি ধিক্কার। একজন মহিলার কারণে আজকে বাংলাদেশে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়া। মাশরাফি আজকে স্ট্যাটাস দিতে যে আওয়ামী লীগ বিএনপি বুঝি না, আমি মার জন্য বাড়িটা করেছিলাম, নড়াইলের মানুষ আমার সাথে এত বড় বেইমানি করবে না আমি জানি না, কিন্তু তুমি যে বেইমানি করছো আওয়ামী লীগের নৌকা উঠা, এটা নিজেরটা নিজে কৃতজ্ঞতা প্রকাশ করো। তারে আমরা সেলুট করি এই কারণে, সে বাংলাদেশের একটা সফল অধিনায়ক, তারে সফল অধিনায়ক, তার একটা ব্যক্তিগত একটা ব্যক্তিত্ব আছে, ভালো মানুষ, ভদ্র মানুষ, এই বিধায় তারে আমরা সবাই সাপোর্ট করতাম, তার প্রতি সবার সাপোর্ট ছিল। কিন্তু নৌকায় ওঠার কারণে আর এই কোটা আন্দোলনের 4র্থ দিন বা 5ম দিনে সে জায়গায় যে ছাত্র জনতার বিরুদ্ধে কথা বলছে, এই জন্য তার প্রতি আমাদের ধিক্কার, সে এটা লজ্জা কয় আর কি। তো তার বাড়িটা পড়ছে, সে খুব মানে আঘাত পাইছে মনের মধ্যে, কিন্তু কিছু করার নাই, সে নৌকার মাঝে, ঠিক আছে। ধিক্কার জানে। আসলে বলতে গেলে অনেক কথা, মোটামুটি আধা ঘন্টা মাইক ছাড়তাম না, কিন্তু এত সময় এখানে নাই, ঠিক আছে। তো আমরা সব কিছুর পর হইলো আওয়ামী লীগের ধিক্কার জানাই, শেখ হাসিনার ধিক্কার জানাই, আওয়ামী লীগের ধিক্কার জানাই। দেশের মানুষের প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা, প্রবাসী সকল ভাইদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা, সবাই আমরা ভাই ভাই, সবার প্রতি। যাই হোক, আসলে আওয়ামী লীগ আসলে মানুষ যদি মানুষের, আমাদের খুব কাছের মানুষ আছে, কেউ আমাদের খুব কাছের মানুষ আছে, আমাদের আশেপাশে ব্যবসা বাণিজ্য করে, ভুল বুঝতে এমন ভুল বুঝছে, বলতেছে ভাই আমার সেল করেন, বলতেছে ভাই আমার দিকে তাকাইয়েন। এক সময় ভাইয়ের কারণে, ব্যবসায়ীর কারণে সে মনে করেন না, এরকম অনেক লোক আছে বিএনপি ছাইরা, দল ছাইরা সে অন্য দলে যোগ দিছে, এখন সে তার ভুল বুঝতেছে, নিজেকে সেভ করার জন্য অনুরোধ করতেছে, অনেক আছে, বাতা মার্কেটে অনেক আছে। আমি ব্যক্তিগতভাবে এম্বাসিতে কিছু কাজ করতাম, এই যে বঙ্গবন্ধুর জীবনী লেখছে, নাম কি আজকে তো যাইব গা, আজকে ওনার বিদায়, এমন কোনো অনুষ্ঠান নাই। আগে অ্যাম্বাসাডার বিদায় হইলে অনুষ্ঠান হইতো, আমাদেরকে দাওয়াত দিত, আমরা যাইতাম, 100-150 মানুষ খাওয়াইতো, এখানে একটা মিলন মেলা হইতো, অনেক বড় অডিটোরিয়াম, ওই অডিটোরিয়াম হলো বঙ্গবন্ধু অডিটোরিয়াম। এখন এটা মুছা লাইছে, একদম লাল কালি দিয়ে মুছা রাখছে না, ওইটা জয় বাংলা শেষ, এখন বন্ধ। এই জাভেদ পাটোয়ারি যাওয়ার সময় কিন্তু একটা সম্মান পাইতো, আজকে উনি চোরের মতো যাইব, আজকে উনি চোরের মতো যাইব, কোনো অনুষ্ঠান নাই, কোনো প্রোগ্রাম নাই। আমাদেরকে অ্যাম্বাসি থেকে ফোন দিয়ে বলতেছে জাকির সাহেব পাসপোর্টের আগে কাজ টাজ করতেন, এখন আর করেন না,
কিল্লিগা জাভেদ পাটোয়ারির খুব নজর আপনাদের দিকে, যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যাবেন, এমন এমন ধিক্কার বা এমন হুঙ্কার আমাদেরকে দিছে। আমরা যেহেতু বিভিন্ন লাইনের কাজ কাম করি, আমাদের সব দিকে লিঙ্ক আছে। আমাদের কাছে প্রবাসী ভাইরা অনেকে জানে না যে ভাই আমার পাসপোর্টটা মালুমাত করে দেন, বা পাসপোর্টটা একটু ঠিক করে দেন, পাসপোর্টের ডেট বাড়াই দেন, আমরা একটা লিঙ্কই করাই দিতাম। কিন্তু ওনার বাইরে ওয়ে ওনার মনে করেন না, লোকজন আমাদেরকে থ্রেট করছে যে এগুলি আর কইল না, যে কোনো মধ্যে অ্যারেস্ট করে দেন। পরে চুপ হয়ে গেছি, কারণ অ্যাম্বাসাডার তো আমাদের সৌদি আরবের সকল প্রবাসীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি হলেন অ্যাম্বাসাডার, তাই না? যাই হোক, আমরা ওনার প্রতিও ধিক্কার জানাই। কি করলেন ভাই? খুব খারাপ লোক, খুব খারাপ লোক, চোরের মতো আজকে পালাই যাবো, কেউ জানতো না বাংলাদেশ বিমানের ফ্লাইটটা। তো যাই হোক, আসলে এখানে সবাই আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, প্রবাসীদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা। সবাই দেশের দিকে লক্ষ্য করেন, সবাই ব্যাংকের মধ্যে টাকাটা পাঠানোর ব্যবস্থা করেন। এই জন্য আমরা এখন আমাদের দেশের রেমিটেন্স চাঙ্গা করার জন্য আমাদের সরকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের ব্যাংকে টাকা পাঠানোর প্রয়োজন। তো আমরা ক্যাফেদের মাধ্যমে সবাই অনুরোধ করব, হ্যাঁ, সবাই আহ্বান জানাবো, সবাই ব্যাংকের মধ্যে টাকা পাঠাইবেন ইনশাআল্লাহ আমাদের দেশের রেমিটেন্স চাঙ্গা করার জন্য। আর বিশেষ করে আমাদের তারুণ্যের অহংকার অতি সহসায় দেশে আসতেছে। আপনারা খুব সহসায় একটা সুন্দর একটা নিউজ পাইবেন যে তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে চলে আসছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আমার দেশের সকল প্রবাসীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ শ্রদ্ধা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। তারেক জিয়া জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।